হায়রে ভাই, এরকমটা না হলেও পারতো। 5 বছর পর আজকে আমি মুভি দেখতে গেছিলাম, তাও আবার শাকিব খানের বরবাদ। আর বরবাদ দেখে তো আমি নিজেই বরবাদ হয়ে গেলাম। বরবাদ মুভি দেখে আমার কিরকম এক্সপিরিয়েন্স হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার ঈদ কেমন কাটলো? আর ঈদের দিন থেকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা মুভি ডেটে যাব দুইজনে। তো ঈদের দিন আমরা অনলাইনে টিকিটটা কেটে ফেললাম, তো আমরা ঈদের 3 দিন পর টিকিট পাই। তো আজকে আমরা ফাইনালি মুভি ডেটে যাব দুইজনে। সব কিছু বের করে নিলাম, আর সাথে নিয়ে নিলাম একটা ব্ল্যাক কালার ব্যাগ। এই ব্যাগটা কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন, গ্ল্যামার ব্যাগ হাউজে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে ব্যাগ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। আমি তো ঝটপটে প্রায় 15-20 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন বাজে দুপুর 1:30, আর আমাদের মুভি দেখার টাইম ছিল বিকাল 5টার দিকে। তো অলওয়েজই কিন্তু এই ব্যক্তি আমাকে সবসময় প্যারা দিয়ে নিয়ে যাবে তাড়াতাড়ি, যে ও নাকি মুভি মিস করবে। যাই হোক, 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম সাভার থেকে যমুনাতে মুভি দেখার জন্য। আমরা কিন্তু বসুন্ধরায় কোনো টিকিট পাই নাই, মানে অনলাইনে কোনো টিকিট অ্যাভেলেবেল ছিল না। লাস্ট পর্যন্ত আমরা যমুনাতে অ্যাভেলেবেল পাই। আজকে তো আমি অনেক খুশি, কারণ 5 বছর পর আজকে আমি মুভি দেখব। কাশ্মীর হওয়ার আগে আমি অনেক মুভি দেখতাম, তো আজকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। তার মধ্যে হলো যমুনাতে ঈদের মধ্যে আসছি, অনেক ভালো লাগতেছিল। তো আমাদের হাতে যেহেতু অনেক টাইম ছিল, তো এর ফাঁকে আমরা এখন লাঞ্চটা করে ফেলবো, যেহেতু আমরা বাসায় সকালের খাবারও খাই নাই, দুপুরে লাঞ্চও করি নাই, তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসছি। খাওয়া দাওয়া করেও আজকে অনেক টাইম ছিল, মনে হচ্ছিল আজকে টাইম আর যাচ্ছে না। তো এখানে আমি আইসক্রিম দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমি আইসক্রিম কিনে খেয়ে ফেললাম। আর এতটুকু আইসক্রিম নাকি 200 টাকা। এর চেয়ে যদি আমি এক বাটি আইসক্রিম কিনতাম 300 টাকা দিয়ে অনেকগুলো পেতাম। যাই হোক, জাস্ট ফান করলাম। তো আইসক্রিম খাওয়ার পর আমাদের মুভির টাইমটাও হয়ে আসলো, আর মাত্র 15-20 মিনিট বাকি ছিল। তো এখানে এসে আমরা বরবাদ মুভির ব্যানারের সামনে কিছু পিকচার তুললাম, ভিডিও করলাম। তারপর এই তো সিরিয়ালে দাঁড়িয়ে ফেললাম, আর আমরা কিন্তু ছিলাম সবার আগে সিরিয়ালে। আমাদের পিছনে দেখেন কত মানুষ। আজকে বেশিরভাগ মানুষই কিন্তু বরবাদ মুভি দেখার জন্য চলে আসছে, আর এখন তো আমি অনেক এক্সাইটেড মুভিটা দেখার জন্য। তো মুভি দেখার আগে কিন্তু পপকর্ন মাস্ট বি সবারই লাগে। তো ওই তো কাশ্মীর বাবা পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর এখানেও কিন্তু অনেক বড় সিরিয়াল ছিল। তো ফাইনালি আমার মহারাজা কিন্তু এগুলা নিয়ে চলে আসলো, আর আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। আর ফাইনালি এখন আমরা এগুলো বসে বসে খাবো আর মুভি এনজয় করব। একটা অন্যরকম মুভি ডেট ছিল, অনেক বছর পর কিন্তু আমি মুভি দেখতে আসলাম। তো আমরা মুভি কোনো কিছুই মিস করতে চাচ্ছিলাম না, মুভি সম্পূর্ণ দেখবো A to Z। তাই তো আমরা সাভার থেকে অনেক কষ্ট করে তাড়াতাড়ি চলে আসলাম। আর শাকিব খানের অ্যাক্টিংয়ের কথাটা কি বলবো, ও মাই গড, এত সুন্দর অ্যাক্টিং ছিল শাকিব খানের। আমি তো জাস্ট শাকিব খানের উপর ফিদা হয়ে গেলাম, ওর অ্যাক্টিংয়ের উপর। আগে আমি ওর ছবি এত দেখতাম না, প্রিয়তমা দেখার পরই ভালো লাগছিল। তো এটা দেখার পর, বরবাদ দেখার পর তো আমি নিজেই বরবাদ হয়ে গেলাম, কারণ এত সুন্দর সুপার অ্যাক্টিং ছিল। আর লাভিংটা কি বলবো, অনেক কেয়ারিং লাভিং সব কিছুই ছিল। কিন্তু অনেক কষ্ট লাগছে যে লাস্টে দুইজনে এক হতে পারলো না। যাই হোক, আমি কিন্তু মুভির আর স্টোরি বলবো না, তাড়াতাড়ি আপনারা হলে আসেন আর মুভিটা এনজয় করে যান, ভালো লাগবে। প্রিয় মানুষের সাথে আসবেন, অনেক ভালো লাগবে। তোমার অনুভূতি কি মুভি দেখে? সেই লেভেলের অনুভূতি। আর শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট মুভি ছিল আজকের এই বরবাদ মুভিটা, তো আপনারা অবশ্যই দেখুন। আমিও বলবো আমার ফিলিংসটা অনেক ভালো ছিল, কারণ এরকম কিন্তু একটা হাজব্যান্ড সবাই চায় যে প্রিয় মানুষকে অনেক লাভ করবে, কেয়ার করবে। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। আমার জীবন সঙ্গীও কিন্তু এরকম কেয়ারিং ছিল। তো আমাদের লাভ স্টোরিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। যাই হোক, মুভি দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি পুরান ঢাকার দিকে। ও নাকি হানিফের বিরিয়ানি খাবে, তো আজকে আমরা হাতিঝিল হয়ে যাচ্ছি। আর হাতিঝিল দিয়ে যাব, ভিডিও করব না, এটা তো আর হয় না। বাইক দিয়ে যাচ্ছি, অনেক ভালো লাগতেছিল। এই রাস্তা দিয়েও আমি অনেক দিন পর যাচ্ছি হাতিঝিল দিয়ে।
তো ঈদের টাইম যেহেতু রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল, আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু পুরান ঢাকায় চলে আসলাম তেহেরি খাওয়ার জন্য। তো আমরা হানিফের তেহেরি আর খেতে পারলাম না, দোকান সব বন্ধ ছিল। আমরা আজকে খেলাম হলো মতির বিরিয়ানি, এটাও কিন্তু অনেক মজা ছিল। আর এই ছিল আমার মুভি ডেট ব্লগ। কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই সবার প্রিয়জনকে নিয়ে বরবাদ মুভি দেখতে আসবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর নেক্সটে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।